হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা জানব একটি স্মোক ডিটেক্টর স্থাপনের জন্য তিনটি রুলস ফলো করতে হয়। এক নাম্বার, একটি ডিটেক্টর থেকে আরেকটি ডিটেক্টরের ডিস্টেন্স কত হতে হবে। দুই নাম্বার, ওয়াল থেকে স্মোক ডিটেক্টরের দূরত্ব কতটুকু হতে হবে। এবং তিন নাম্বারে, একটি ডিটেক্টরের কতটুকু কাভারেজ এরিয়া থাকে। তো চলুন জেনে নেওয়া যাক স্মুথ সিলিং অর্থাৎ সমতল সিলিং এর জন্য স্মোক ডিটেক্টর কিভাবে স্থাপন করতে হবে এনএফপিএ 72 সেকশন 17.6.3.1 অনুসারে। প্রথমে আমরা দেখব একটি ডিটেক্টর থেকে আরেকটি ডিটেক্টর কতটুক ডিস্টেন্সের মধ্যে ইনস্টলেশন করতে হয়। ডিটেক্টর থেকে ডিটেক্টরের দূরত্ব লিস্টিং স্পেস এস এর বেশি হবে না। এখানে স্পেসিং এস সমান 30 ফিট, অর্থাৎ একটি ডিটেক্টর থেকে আরেকটি ডিটেক্টরের দূরত্ব হবে 30 ফিট। দুই নম্বরে আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে একটি ডিটেক্টর ওয়াল থেকে কতটুকু দূরত্বে আমাদেরকে ইনস্টলেশন করতে হবে। প্রতিটি ওয়াল অথবা পার্টিশন থেকে ডিটেক্টর থাকবে এস হাফ দূরত্বের মধ্যে, অর্থাৎ যদি লিস্টিং স্পেস হয় 30 ফিট, তাহলে ওয়াল থেকে সর্বোচ্চ দূরত্ব হবে 15 ফিট। অর্থাৎ আমাদের একটি ডিটেক্টর থেকে আরেকটি ডিটেক্টরের দূরত্ব হচ্ছে 30 ফিট, সেটা আমরা এস দ্বারা প্রকাশ করেছি। তো এস এর হাফ যদি হয়, অর্থাৎ 30 ফিটের হাফ হবে 15 ফিট। একটি ডিটেক্টর ওয়াল থেকে যখন আমরা ইনস্টলেশন শুরু করব, প্রথম যে ডিটেক্টরটা সেটা হবে ওয়াল থেকে 15 ফিট দূরত্বে। তিন নম্বরে যে বিষয়টি দেখব, একটি ডিটেক্টরের কাভারেজ এরিয়া কত। সিলিং এর যে কোনো জায়গা থেকে নিকটবর্তী ডিটেক্টর পর্যন্ত দূরত্ব হবে 0.7 ইন্টু এস, অর্থাৎ যদি স্পেসিং এস সমান 30 ফিট হয়, তাহলে 0.7 এস সমান 0.7 ইন্টু 30 মাল্টিপল করলে আমাদের আসতেছে 21 ফিট। এখানে 0.7 হচ্ছে সূত্র, এর সাথে গুণন হচ্ছে এস। এস হচ্ছে আমাদের স্পেসিং, অর্থাৎ আমরা যদি 0.7 কে যদি স্পেসিং এস যেটা 30 তার সাথে যদি মাল্টিপল করি, তাহলে আমরা দেখব 21 ফিট আসতেছে। এবার আমরা যেটা বুঝলাম সেটি হচ্ছে একটি ডিটেক্টর 21 ফিট পর্যন্ত কভার করতে পারে, মানে সিলিং এর যে কোনো পয়েন্ট থেকে ডিটেক্টর সর্বোচ্চ 21 ফিট দূরে থাকতে পারবে। সহজভাবে মনে রাখার ট্রিক্স, ডিটেক্টর স্পেসিং হবে এস অর্থাৎ 30 ফিট, ওয়াল ডিস্টেন্স এস হাফ অর্থাৎ 15 ফিট, এনি পয়েন্ট কাভারেজ 0.7 এস অর্থাৎ 21 ফিট দূরত্ব। ভিউয়ার্স, আমরা দেখলাম স্মোক ডিটেক্টর কিভাবে ইনস্টলেশন করতে হয়। আমাদের এরকম আরো রুলস রেগুলেশন পেতে আমাদের ফায়ার সেফটি ট্রেনিং বেসড অন আরএসসি নিরূপণ এই ট্রেনিংটাতে রেজিস্ট্রেশন করতে পারেন। এখানে আমরা আরো বিভিন্ন ধরনের গাইডলাইন আপনাদের সাথে শেয়ার করব, যেমন হচ্ছে যে একটি ডিটেক্টর কিভাবে ইনস্টলেশন করতে হবে এবং একটি এরিয়ার ভিতরে, একটি রুম এরিয়ার ভিতরে কতগুলো ডিভাইস আমাদের লাগবে। যেমন আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি 75 ফিট বাই 72 ফিট একটি এরিয়া, অর্থাৎ 5400 স্কয়ার ফিট জায়গার ভিতরে আমাদের কয়টা ডিটেক্টর ইনস্টলেশন করতে হবে এবং প্রথম ডিভাইসটা আমরা কিভাবে ইনস্টলেশন করব, একটা ডিটেক্টর থেকে আরেকটা ডিটেক্টরের দূরত্ব কত হবে, এই পুরো বিষয়টা আমরা রুলস রেগুলেশন আকারে দেখব। এর পাশাপাশি আমরা অটোক্যাড এর মাধ্যমে দেখব ডিজাইন ড্রয়িং কিভাবে করতে হয়। এবং এখানে আমরা যেটা দেখানোর চেষ্টা করেছি যে একটা স্মোক ডিটেক্টর কতটুকু এরিয়া কভার করেছে এবং একটা ডিটেক্টর থেকে আরেকটা ডিটেক্টরের দূরত্ব কত, আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। এবং আমাদের প্রথম যে ডিভাইসটা কিভাবে আমরা ইনস্টলেশন শুরু করব সেটাও আমরা এখানে স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করেছি। এর পাশাপাশি আমরা আরো দেখব যে আমাদের
ফায়ার সেফটি টেকনিক্যাল পার্ট যেটা রয়েছে, ব্যাটারি ক্যালকুলেশন, ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন, সেগুলো আমরা এই কোর্সের ভিতরে ইনক্লুড করেছি। এর মাধ্যমে আপনারা দেখতে পারবেন ব্যাটারি ক্যালকুলেশন কিভাবে করতে হয়, সম্পূর্ণ ডিটেলস আমরা দেখিয়ে দিব আপনাদেরকে। এছাড়াও থাকবে হাইড্রোলিক ক্যালকুলেশন। হাইড্রোলিক ক্যালকুলেশন পার্টে আমরা দেখব স্ট্যান্ড পাইপ সিস্টেম এবং স্প্রিংলার সিস্টেম কিভাবে হাইড্রোলিক ক্যালকুলেশন করতে হয়, সেই বিষয়টিও আমরা এখানে ক্লিয়ার করার চেষ্টা করব। তো স্প্রিংলার হাইড্রোলিক ক্যালকুলেশন আমরা একটি নির্দিষ্ট একটি রুম এরিয়া আমরা আগে কনসিডার করব, যে 100 ফিট বাই 60 ফিটের একটা রুম থাকবে। এখানে আমরা কিভাবে কতটুকু দূরত্বে আমাদের স্প্রিংলার স্থাপন করতে হবে, একটা থেকে আরেকটার দূরত্ব কত হবে এবং অল থেকে কতটুকু দূরত্বে থাকবে, এবং হচ্ছে যে আমাদের যে স্প্রিংলারের যে সূত্রটা রয়েছে, আমরা স্প্রিংলারের যে হাইড্রোলিক ক্যালকুলেশন করব কোন সূত্রের মাধ্যমে আমরা সেই ক্যালকুলেশনটা দাঁড় করাবো, সেটাও আমরা দেখাবো। এখানে বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে, যেমন সূত্রটা ভেঙে ভেঙে দেওয়া হয়েছে, যেমন কিউ সমান সমান কি এবং সি সমান সমান কি, ডি সমান সমান কি এবং এল সমান সমান কি এখানে দেওয়া আছে। সবকিছু আমরা বিস্তারিত আলোচনা করব এবং একটি রুম আমরা সিলেক্ট করব, সেখানে আমাদের স্প্রিংলার এরিয়া যতটুকু কভার করবে সেটা দেখব, এবং আমরা নিব হচ্ছে কে ফ্যাক্টর কত থাকবে সেখানে, এবং এই যে পাইপগুলো রয়েছে এগুলোর লেন্থ আমরা দেখানোর চেষ্টা করব। তো এই ফায়ার সেফটি ট্রেনিং বেসড অন আরএসসি নিরাপনের কোর্সটি যদি আপনি করতে চান, তাহলে আমাদের রেজিস্ট্রেশন লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারবেন।